আমরা আজকে আলোচনা করব খায়রুলস বেসিক ম্যাথ বইয়ের বীজগণিত অংশের দ্বিতীয় অধ্যায় উৎপাদক বিশ্লেষণ এর প্র্যাকটিস পার্ট নিয়ে। আমরা 1 নম্বর অঙ্ক থেকে দেখা শুরু করি। 1 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 120 এটার উৎপাদকের বিশ্লেষণ আমাদের করতে হবে। সো আমাদের যেটা দেওয়া আছে এটা হচ্ছে এক্স স্কোয়ার, এরপরে হচ্ছে প্লাস 7x মাইনাস 120। তো এটাকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার এবং এরপরে হচ্ছে এক্স, সুতরাং এটা মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে। মিডল টার্ম ফ্যাক্টর করতে হলে আমাকে কী করতে হবে, এই 120কে এমনভাবে ভাঙতে হবে যেন এই 7x এটাকে এমনভাবে ভাঙতে হবে যেন দুইটা পার্ট করতে হবে, যোগ বিয়োগ করলে যেন 7x হয় এবং গুণ করলে যেন 120 হয়। এটা করার সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে যে এই পাশের 120 এবং এই যে প্রথম যেটা মানে শেষ রাশি এবং প্রথম রাশি এই দুটাকে গুণ করতে হবে। গুণ করলে হবে হচ্ছে এখানে 120x স্কোয়ার। তো এই 120টাকে এখানে যে নিউমেরিক ভ্যালু, সেই ভ্যালুটাকে আমাদেরকে জোড়ায় জোড়ায় ভাঙতে হবে। ভাঙার পরে দেখতে হবে যে কোনটা যোগ বিয়োগ করলে 7 হয়, সেটাই আমরা এখানে নিব। তো 120কে যদি আমরা 1 দিয়ে ডিভাইড করি তাহলে 120 হয়। যদি 60 দিয়ে ডিভাইড করি, আমরা আসলে একটু উল্টো করতেছি। আমরা যদি এরকম করি যে 1 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 120 হয়, যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে 60 হবে। এরপরে ধরা যাক 3 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 40 হবে। 4 দিয়ে ডিভাইড করলে হবে 4 30 120। 5 দিয়ে ডিভাইড করলে হবে 5 24 120। 6 দিয়ে করলে হবে 6 20 120। 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে হচ্ছে 15 বার। 8 15 হচ্ছে 120। তাহলে দেখুন এই যে 8 এবং 15 এইটা নিয়ে হচ্ছে আমরা 8 আর 15 যদি আমরা করি তাহলে 15 থেকে 8 মাইনাস করলে 7 থাকে, আর 8 এবং 15 গুণ করলে হচ্ছে 120 হয়। সুতরাং এই জোড়াটা নিয়ে আমরা এই সলিউশনটা করে ফেলবো। এত কিছু লেখার আসলে দরকার হবে না আপনাদের। যারা করতে করতে একটু অভ্যস্ত হবেন তখন আপনার অটোমেটিক্যালি মাথায় এটা চলে আসবে। সো এখানে হবে এক্স স্কোয়ার প্লাস, এখানে নিব হচ্ছে প্রথমে 15x থেকে প্লাসে মাইনাসে মাইনাস করবো 8x মাইনাস হচ্ছে 120। তাহলে দেখা যাচ্ছে যে এখানে x যদি কমন নেই, x প্লাস 1x প্লাস হচ্ছে 15, আর এখানে থাকবে মাইনাস 8 যদি কমন নেই, x প্লাস 15। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x প্লাস 15 এটা হচ্ছে একটা উৎপাদক, আর একটা উৎপাদক হচ্ছে x মাইনাস 8। সো x প্লাস 15 এবং ইন্টু হচ্ছে x মাইনাস 8, এটা কোথায় আছে? বি নাম্বারে আছে, x প্লাস 15 ইন্টু x মাইনাস 8। সো পরের অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা দেখি। বলা হচ্ছে 15x স্কোয়ার মাইনাস 11xy মাইনাস 12y স্কোয়ার, এইটার মিডল টার্ম ব্রেক কত? তো মানে এটার উৎপাদক কত সেটা বের করতে হবে। যেহেতু এটা এক্স স্কোয়ার আছে এবং এখানে আছে এক্স ওয়াই, সুতরাং আমরা বুঝতে পারতেছি যে এটাকে গুণ করলে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। মানে এটাকে যে 2 ভাগ করব, 2 ভাগ করার পরে যদি গুণ করি একটার সাথে আরেকটা, তখন এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার হবে। সুতরাং এটা মিডল টার্ম ব্রেকে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। একটু করে ফেলি। আমরা যদি মিডল টার্ম ব্রেক করি তাহলে এই যে 12 এবং 15 এই দুইটার গুণ ফল যেটা হয় 12 15 হয় হচ্ছে 180। 12 15 180 এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই তো? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এইটাকে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে 11 হয় আর কি। তো এটাকে যদি জোড়ায় জোড়ায় ভাঙি, এভাবে ভাঙা যায়। 1 দিয়ে যদি আমরা ভাঙি তাহলে 180, 2 দিয়ে যদি ভাঙি তাহলে 90, 3 দিয়ে ভাঙলে হবে 60, 4 দিয়ে যদি ভাঙি তাহলে কত হবে? 4 দিয়ে ভাঙলে হবে 4 4 16, তারপরে হচ্ছে 4 5 20, 4 45 হচ্ছে 180। 5 দিয়ে যদি ভাঙি তাহলে 3 5 15 আর 3 6 18, 3 36। 6 দিয়ে যদি ভাঙি তাহলে হচ্ছে 6 30 180। 10 দিয়ে যদি ভাঙি, 10 দিয়ে ভাঙলে হবে 18। এরপরে হচ্ছে 180,
180কে 18 দিয়ে ভাঙলাম, এরপরে হচ্ছে সরি এটাকে 9 দিয়েও ভাঙা যাইতো, আমি আসলে একটা লাইন কম করে গেছি। 9 দিয়ে যদি ভাঙতাম তাহলে 9 করে 180 হইতো। আচ্ছা 9 আর 20, আচ্ছা এই 20 থেকে যদি আমরা 9 মাইনাস করে দিই তাহলে কিন্তু 11 হয়ে যায়। সুতরাং আমরা কিন্তু পেয়ে গেছি 20 এবং 9 যদি আমরা নেই তাহলে কিন্তু 11 হয়, আর গুণ করলে হয় হচ্ছে 180। সো আমরা নিব হচ্ছে প্রথমে 15x² এবং হচ্ছে প্রথমে নিব বড়টা 20xy, আর মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস 9xy মাইনাস হচ্ছে 120y²। প্রথমে কমন নিব হচ্ছে এখান থেকে 5 এবং নিব x, তাহলে 3 এখান থেকে 5 দিয়ে যদি ডিভাইড করে দিই, ডিভাইড করলে হবে 3 5 15, আর একটা যে x চলে গেলে থাকবে হচ্ছে শুধুমাত্র 3x মাইনাস 4 5 20, আর থাকবে এখানে y প্লাস 9, এখানে হচ্ছে 3 কমন যাবে তাহলে 3, আর একটা y কমন যাবে, রাইট? তাহলে 3x মাইনাস 4y। তো কমন পার্ট আছে এখানে হচ্ছে 3x মাইনাস 4y, আর আনকমন পার্ট আছে হচ্ছে 5x প্লাস 3y। এটাই কিন্তু অ্যান্সার, 3x মাইনাস 4y ইন্টু 5x প্লাস 3y। 3x মাইনাস 4y কই, আর 5x মাইনাস প্লাস 3y কই, এই যে বি নাম্বার। সো এটাই কিন্তু অ্যান্সার। পরের অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কে বলা হচ্ছে 9x² মাইনাস 5xy² মাইনাস 14y²। আচ্ছা এখানে সবগুলোর মধ্যে y² যেহেতু কমন আছে, মানে সবগুলোর মধ্যে যেহেতু y² আছে, সুতরাং y²টা আলাদা রেখে দিই, আলাদা রেখে বাকিগুলোকে আমরা প্রসেস করব। সো x 9 হচ্ছে x² রাইট, মাইনাস 5x মাইনাস 14। এখন এইটাকে কোনো একটা প্রসেস করতে হবে, এটাকে আমরা কি করতে পারি, মিডল টার্ম ব্রেকেট নিতে পারি। 9 14 কত হয় সেটা একটু খেয়াল করে দেখতে হবে। 9 14 হচ্ছে 131। তো আমাদের এরকম দুটো সংখ্যা নিতে হবে যেন এটাকে ভাঙলে, এটাকে এমনভাবে ভাঙাইতে হবে যেন যোগ বিয়োগ করলে -5 হয় এবং গুণ করলে যেন 131 হয়। সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে এটাকে, এই যে দেখুন 14 থেকে যদি 9 মাইনাস করি তাহলে 5 হয়, তাই না? তাহলে 9 আর 14 এই দুটোই কিন্তু আমরা নিতে পারি। তাহলে 9x² প্রথমে হচ্ছে মাইনাস 14x, আর মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 9x মাইনাস 14। আচ্ছা এখানে y², এটা y², এটা হচ্ছে এখান থেকে কি কমন যায়, x কমন যায় নাকি? x কমন যায়, x কমন গেলে থাকে কত, এটা হবে সেকেন্ড ব্র্যাকেট, আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে এখানে কত হবে, এখানে y², এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এরপরে হচ্ছে কি এখান থেকে কমন যায় x, থাকে হচ্ছে 9x মাইনাস 14, আর এখান থেকে আমরা কমন নেব শুধুমাত্র 1, তাহলেও 9x মাইনাস 14 থাকে। আমরা যে কাজটা করব যে ওই y² লিখব, এরপরে কমন পার্টটা একসাথে লিখব 9x মাইনাস 14, আর এরপরে আনকমন পার্ট আছে x প্লাস 1, এটা আলাদাভাবে লিখে ফেললাম। সো এটাই কিন্তু অ্যান্সার। 4 নম্বরে বলা হচ্ছে 3x মাইনাস 75x³। তো এটাকে আমরা যে কাজটা করতে পারি, প্রথমেই 3x কিন্তু কমন নিয়ে নিতে পারি। 3x কমন যাচ্ছে উভয় পক্ষ থেকে, কমন নিয়ে নিলাম, থাকবে এখানে শুধুমাত্র 1, আর এখানে থাকবে হচ্ছে 3 25 75, আর হচ্ছে x চলে গেলে থাকবে x²। এরপরে আমরা করব কি, আমরা 3x নিব এখানে, তারপরে 1 মাইনাস 5x এটার হোল স্কোয়ার লিখব, এটা সেকেন্ড ব্র্যাকেট করা উচিত ছিল। এরপরে যেটা করব 3x a² মাইনাস b² এভাবে আসলে হবে। সো a² মাইনাস b² যদি হয় তাহলে সূত্রটা আমরা লিখে দিই,
এ প্লাস বি 1 প্লাস হচ্ছে 5x ইন্টু হচ্ছে 1 মাইনাস 5x। সো এটাই কিন্তু অ্যান্সার। আমরা পরের অঙ্ক শুরু করি। 5 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1 এটা উৎপাদক নির্ণয় করার জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার আছে, মাইনাস 2ab আছে, এ পাশে বি স্কোয়ার নেই, বি স্কোয়ার পরিবর্তে 2b আছে, যে কারণে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে এটা নিতে পারবো না। আমরা কি করব, যে অন্য কোনো একটা উপায় খুঁজবো। সো আমরা যদি এই যে এ স্কোয়ার আর এই মাইনাস ওয়ানটাকে পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস ওয়ানের স্কোয়ার দিতে পারি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা লিখতে পারি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখলে, আর এ পাশ থেকে যদি আমরা 2ab আছে আর আছে হচ্ছে 2b, এখান থেকে যদি দুই পাশ থেকে 2b কমন নিই, তখন কিন্তু আমাদের এ প্লাস 1 থাকবে বা এ মাইনাস 1 থাকবে। তো আমরা একটু কমন নিয়ে ফেলি বা আর এটা সূত্রটা লিখে ফেলি। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস 1 আর হচ্ছে ইন্টু হচ্ছে এ মাইনাস 1। আর এখানে যেটা হবে যে আমরা মাইনাস 2b কমন নিব, মাইনাস 2b কমন নিলে এখানে থাকবে হচ্ছে এ মাইনাস 1। সো আমাদের দেখা যাচ্ছে এ মাইনাস 1টা কমন, আমরা এ মাইনাস 1 কমন নিলাম দুই পাশ থেকে, আর আনকমন পার্ট হচ্ছে এ প্লাস 1 মাইনাস 2b। আর এটাকে আবার একটু সাজিয়ে লেখা যায়, কিন্তু লেখার দরকার নেই, আমি এখানে অ্যান্সার লিখে দিচ্ছি। সো এটাই হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটা দেখতেছি। 6 নম্বর অঙ্কে বলা হচ্ছে 36 মাইনাস 12x প্লাস এক্স স্কোয়ার এর উৎপাদক কত। তো দেখুন এই অঙ্কটা একটু অন্যান্য যে মিডল টার্ম ব্রেক তার তুলনায় একটু আলাদা, কারণ হচ্ছে এখানে 36টা আগে লেখা আছে, এটা আসলে স্বভাবতই সবার শেষে আমরা দেখি। সো এটাকে একটু ঘোরাই এভাবে লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36, এরকম যদি আমরা লিখি তাহলে কিন্তু এখন আমাদের বুঝতে সুবিধা হবে বা মিডল টার্ম করতে এখন আর কোনো সমস্যা থাকার কথা না। সো এবার হচ্ছে এই মাইনাস 12x এরকমভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে মাইনাস 12x হয় এবং গুণ করলে প্লাস 36 এক্স স্কোয়ার হয়। সো আমরা এরকম লিখবো হচ্ছে এক্স স্কোয়ার। দেখুন এই 12কে যদি ভাঙতে চাই তাহলে 6 আর 6 12 আর 6 6 হচ্ছে 36, তাহলে 6x দিয়ে ভাঙতে পারি। প্রথমে মাইনাস 6x নিলাম, এরপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 6x নিলাম, তাহলে মাইনাস 6 এবং মাইনাস 6 মিলে মাইনাস 12x হবে এবং মাইনাস 6 ইন্টু মাইনাস 6 হচ্ছে প্লাস 36 হবে। সো এখানে হচ্ছে প্লাস 36। তো আমরা কি করব, যে এবার কমন অংশটা নিয়ে ফেলবো। এখানে কমন নিলে এক্স কমন নিলে এক্স মাইনাস 6 থাকে, আর এখানে মাইনাস 6 কমন নিলে এক্স মাইনাস 6 থাকে। তো দেখা যাচ্ছে আমাদের এই দুই পাশ থেকেই কমন পার্ট হচ্ছে এক্স মাইনাস 6, সেটা কমন নিয়ে নিলাম, আর এই পাশে আনকমন পার্ট হচ্ছে এক্স মাইনাস 6। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস 6, যেহেতু দুইবার আছে গুণাকারে, সুতরাং লিখতে পারি এক্স মাইনাস 6 এর হোল স্কোয়ার। সো এটাই হচ্ছে অ্যান্সার। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 7 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তো এটা দেখেই আসলে আপনারা বুঝতে পারতেছেন যে এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার সূত্রটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাই না? সো এটাকে আমরা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে লিখতে পারবো, আর এ পাশে আছে মাইনাস পি স্কোয়ার। তো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এখন আবার লেখা যাবে। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি হচ্ছে, এখানে এ হচ্ছে এ মাইনাস বি আর এখানে বি হচ্ছে পি, তাই না? তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এ হচ্ছে এ মাইনাস বি আর হচ্ছে এখানে মাইনাস বি হচ্ছে পি। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা কাজে লাগাইলাম। তো এরপরে যেটা আসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই কিন্তু অ্যান্সার, আর কিন্তু কিছু করা যায় না। 8 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে 16y স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 6 এ মাইনাস 9। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রথমে 16y স্কোয়ার আছে, তারপরে আছে এ স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যাবে।
আর এখান থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে এখানে হবে 2a আর এখানে হবে 3। তাহলে দুইটার মধ্যে থেকে আসলে কিছু কমন যায় না, সুতরাং আমাদের অন্য কিছু চিন্তা করতে হবে। আচ্ছা, তো এটাকে যদি আমরা a স্কোয়ার 6a আর হচ্ছে 9, 3 দুগুণ 6 আর 3 স্কোয়ার 9। আচ্ছা, তো আমরা এটাকে এরভাবে করতে পারি যে 16y স্কোয়ার মাইনাস, এই মাইনাস সাইনটা যদি আমরা কমন নিই তাহলে ভিতরে সব কিছু চেঞ্জ হয়ে যাবে, সবগুলোর সাইন চেঞ্জ হয়ে যাবে, সবগুলোর সাইন চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে প্লাস। তো আমরা যে কাজটা করব সেটা হলো এই যে 16y স্কোয়ার এটাকে 4y এর হোল স্কোয়ার লেখা যায়, সুতরাং আমরা একবারে 4y এর হোল স্কোয়ার লিখে দিব। এখানে হবে 4y এর হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখুন a স্কোয়ার প্লাস 6a, 6aটাকে এভাবে লেখা যায় 2 ইন্টু হচ্ছে a ইন্টু হচ্ছে 3, তাই না? আচ্ছা, আমি এটাকে আলাদা এক লাইনে করি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। সো এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2 ইন্টু হচ্ছে a আর এখানে দিব হচ্ছে 3, তাহলে 3 দুগুণ 6 ইন্টু a মানে হচ্ছে 6a প্লাস 3 এর স্কোয়ার। তাহলে এখানে দেখুন যে এইটা মূল পুরো জিনিসটা মিলে a প্লাস 3 এর হোল স্কোয়ারের সূত্র হয়েছে, তাই না? সুতরাং আমরা কি করব, 4y এর হোল স্কোয়ার মাইনাস a প্লাস 3 এর হোল স্কোয়ার লিখব। সুতরাং দেখা যাচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের একটা সূত্র তৈরি হয়েছে, এই সূত্রটা আমরা লিখব 4y প্লাস a প্লাস 3, আর মাইনাসের ক্ষেত্রে কি লিখব 4y মাইনাস a আর প্লাসে মাইনাসে মাইনাস 3। আশা করি কারো কোথাও বুঝতে সমস্যা নেই। এবার আমরা এটাকে ইচ্ছা করলে একটু সাজিয়ে লেখা যায়, সাজিয়ে লেখার দরকার নেই, আসলে এখানেই অ্যান্সার লিখে দিচ্ছি। 9 নম্বরে বলা হচ্ছে 8a প্লাস a পি কিউব, এটার আমাদের উৎপাদক নির্ণয় করতে হবে। তো এখানে পি কিউব আছে, এখানে আছে 8, 8টাকে 2 এর কিউব লেখা যায়, সুতরাং a কিউব প্লাস বি কিউব এখানে আমরা লিখতে পারতাম যদি a না থাকতো। তো যেহেতু দুই পক্ষেই a আছে, আমরা এটাকে কমন নিয়ে ফেলি। এ কমন নিলে মানে আমাদের এরকম যদি কখনো থাকে উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে যে সবগুলোর মধ্যে কোনো একটা রাশি কমন, সেটাকে অবশ্যই আমরা কমন নিব প্রথমে, তারপরে অঙ্ক শুরু করব। তো এই যে a দুইটা রাশির মধ্যেই কমন, এর জন্য আমি এটাকে কমন নিয়ে নিলাম এবং থাকলো হচ্ছে 8, 8কে সরাসরি লেখা যায় 2 কিউব, আমি একবারে লিখে দিচ্ছি, প্লাস হচ্ছে পি কিউব, 2 কিউব প্লাস পি কিউব। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি a কিউব প্লাস বি কিউবের একটা সূত্র তৈরি হয়েছে। তো এই সূত্রটা আমরা জানি একটু আগে, মানে আমরা এর আগের ভিডিওতে দেখে আসছি, তার আগে অনেকগুলো ভিডিওতে দেখে আসছি। সূত্রটা হচ্ছে a প্লাস বি ইন্টু হচ্ছে a স্কোয়ার ইন্টু হচ্ছে a স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার সরাসরি আমি সরাসরি ফুল লিখে দিচ্ছি, a স্কোয়ার প্লাস a স্কোয়ার। তো আমি এটাকে সরাসরি কি করব যে এরপরে হচ্ছে a স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার, আমি সরাসরি এখানে 4 লিখে দিচ্ছি, মাইনাস এ বি হচ্ছে 2 এবং বি হচ্ছে পি, তাহলে 2p প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে পি স্কোয়ার। সুতরাং a ইন্টু হচ্ছে 2 প্লাস পি ইন্টু হচ্ছে 4 মাইনাস 2p প্লাস পি স্কোয়ার। এটাকে সাজায়া লিখলে এরকম লেখা যায় a ইন্টু হচ্ছে 2 প্লাস এরকম লেখা যায় পি প্লাস 2 ইন্টু হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 4। সুতরাং এটা এখানে আমি অ্যান্সার লিখে দিচ্ছি। পরের অঙ্কে চলে যাচ্ছি। 10 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2a কিউব প্লাস 16b কিউব, এটার আমার উৎপাদক নির্ণয় করতে হবে। আমি বলছিলাম যে দুইটি সংখ্যার মধ্যে যদি কিছু কমন যায় সেই জিনিসটা কমন রেখে দিব। এখানে দেখুন 2 দুইটা রাশির মধ্যে থেকে কমন নেওয়া যায়, সুতরাং আমরা 2 কমন নিয়ে নিব, থাকবে হচ্ছে a কিউব প্লাস 8b কিউব। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে
এ কিউব আর এই যে 8b কিউব, এই 8b কিউবকে আমরা লিখতে পারি 2 কিউব b কিউব, মানে 2b এর হোল কিউব লেখা যায়। অর্থাৎ আমরা এরকম লিখতে পারি 2 ইন্টু হচ্ছে এ কিউব প্লাস 2b এর হোল কিউব। আচ্ছা, এটা তাহলে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এটা আসলে সেকেন্ড ব্র্যাকেট হওয়া উচিত ছিল। তারপরে আমরা যেটা করব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করব। 2 ইন্টু হচ্ছে এ প্লাস বি, এখানে এ হচ্ছে এ প্লাস বি হচ্ছে 2b ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এখানে এ স্কোয়ারেই মাইনাস এ বি, এ হচ্ছে এ এবং বি হচ্ছে 2b প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 2b এর হোল স্কোয়ার, 2b এর হোল স্কোয়ার। আমি আবার ওইটাকে থার্ড ব্র্যাকেট দিচ্ছি, আসলে সেকেন্ড ব্র্যাকেট হওয়া উচিত। তো এরপরে আমরা একটু সাজাই লিখব, 2 ইন্টু হচ্ছে এ প্লাস 2b, আর এখানে হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে 4b স্কোয়ার। আচ্ছা, এটা আবার থার্ড ব্র্যাকেট না, এটা ফার্স্ট ব্র্যাকেটে হবে। সো এই ছিল এই 10 নম্বর অঙ্কটা। পরের অঙ্কে চলে যাচ্ছি। 11 নম্বর অঙ্কে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 এর একটি উৎপাদক। তো এটা কিন্তু দেখে বোঝা যায় না যে এটা আসলে মিডল টার্ম ব্রেক করা যায়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটারও মিডল টার্ম করা যাবে। আমরা একটু করে ফেলি। এক্স স্কোয়ার এখানে আমাকে গুণ করে 2 বানাইতে হবে, যোগ বিয়োগ করে 1 বানাইতে হবে, তাহলে 2 অক্ষে 2 এবং 2 থেকে 1 মাইনাস গেলে থাকে হচ্ছে শুধুমাত্র 1। সুতরাং খুব সহজেই আমরা 2x আর মাইনাস প্লাস এক্স নিলে আমাদের মিডল টার্মটা কমপ্লিট হয়ে যাবে। তো একটু দেখুন খেয়াল করে যে এখানে এক্স যদি আমরা কমন নিই তাহলে এক্স মাইনাস 2 থাকবে, আর এখানে প্লাস 1 যদি কমন নেই এক্স মাইনাস 2 থাকবে। তাহলে কমন পার্ট পাওয়া গেল হচ্ছে এক্স মাইনাস 2 আর আনকমন পার্ট পাওয়া গেল হচ্ছে এক্স প্লাস 1। আশা করি বুঝতে পেরেছেন। পরের অঙ্কে চলে যাচ্ছি। 12 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 7 এর উৎপাদক কত। সো এটাকে হবে কত, দেখুন 7 দুগুণ এর পাশে হতে হবে 14, শেষ হইতে হবে 14 গুণ গুণ করলে, আর যোগ করলে যোগ বিয়োগ করলে হইতে হবে 5। তাহলে কত করতে হয় দেখুন, এই 7 এবং 2, 7 থেকে 2 গেলে 5 থাকে, আর 7 দুগুণ হয় 14, সুতরাং 7 এবং 2 নিলেই আমরা পারি। সো 2x স্কোয়ার মাইনাস 7x আর প্লাস মাইনাসে মাইনাস 7 আছে প্লাস 2x, এটা এগুলো যদি আমরা নিই তাহলে দেখুন 7x থেকে 2x যদি প্লাস হয়ে যায়, মাইনাস 7x থেকে তার সাথে যদি প্লাস 2x হয় তাহলে মাইনাস 5x থাকে, আর এটাকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 7, 7 দুগুণ 14x স্কোয়ার হয়, সুতরাং এখানে হবে হচ্ছে 7। এবার আমরা কমন নিব x, থাকবে হচ্ছে 2x মাইনাস 7, আর এখান থেকে কমন নিব হচ্ছে প্লাস 1, থাকবে হচ্ছে 2x মাইনাস 7। এরপরে যেটা হবে যে আমরা 2x মাইনাস 7 কমন নিব দুই পাশ থেকে, আর এপাশে x প্লাস 1 হিসেবে কমন নিব, তাহলে এটাই কিন্তু অ্যান্সার। এখানে 13 নম্বরে আর একটা মিডল টার্ম আছে, এখানে আছে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 6। সুতরাং এটাকে আমরা মিডল টার্ম করব, কিন্তু করার আগে 3 6 18 হতে হবে আমাদের গুণফল, আর যোগফল হতে হবে 7। সুতরাং এটাকে যদি আমরা সহসা না পাই যেটা আসলে কত কত যাবে, তখন আমরা এটাকে ফ্যাক্টরাইজ করতে পারি। এই যে দুইটার গুণফল, প্রথম এবং শেষটার যে গুণফল আসছে 18, এটাকে ফ্যাক্টরাইজ করলে আমরা পেয়ে যাই। যেমন জোড়ায় জোড়ায় যে ফ্যাক্টরাইজ করি, 1 দিয়ে যাবে হচ্ছে 18 বার, 2 দিয়ে যাবে হচ্ছে 9 বার, তাহলে 9 এবং 2 আমরা দেখতে পাচ্ছি যোগ বিয়োগ করলে 7 হয়, গুণ করলে 18 হয়। সুতরাং 9 আর 2 আমরা নিব। এখানে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 9x মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস হচ্ছে 6। এখান থেকে কমন নিব হচ্ছে 3x, কমন নিলে থাকবে এখানে x, এখানে থাকবে 3, এখান থেকে কমন নিব হচ্ছে প্লাস 2, তাহলে থাকবে হচ্ছে x মাইনাস 3। তাহলে দেখা যাচ্ছে যে x মাইনাস 3 আমাদের এপাশে আসতেছে দুই পাশ থেকে কমন, আনকমন আসতেছে 3x প্লাস 2।
সুতরাং এটাই কিন্তু আমাদের অ্যান্সার। 14 নম্বর অঙ্কে বলা হচ্ছে 8x² মাইনাস 34x প্লাস হচ্ছে 21, এটা আমাদের উৎপাদক নির্ণয় করতে হবে। সো এইটার উৎপাদক যদি আমরা নির্ণয় করতে যাই তখন 8 দিয়ে 21কে গুণ দিলে হবে 168। সো আমি এখানে করে দিচ্ছি 8x², এরপরে হচ্ছে মাইনাস, এখানে হবে ওরা কত নিল দেখলাম 28 আর হচ্ছে 6 এসে এই 28x আর প্লাসে মাইনাসে মাইনাস 6x প্লাস হচ্ছে 21। তো এখানে দেখুন আমরা যদি এখান থেকে কমন নেই 4x² এখান থেকে x কমন নেই তাহলে থাকে হচ্ছে 2x মাইনাস হচ্ছে এখান থেকে থাকবে হচ্ছে 4 সাথে 28 7 মাইনাস এখান থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে x মাইনাস 7 থাকে। তাহলে কমন পার্ট হচ্ছে 2x মাইনাস 7 আর আনকমন পার্ট হচ্ছে 4x মাইনাস 3, এটাই কিন্তু অ্যান্সার। 15 নম্বর অঙ্কে বলা হচ্ছে 4a² প্লাস 11a প্লাস 6 ইকুয়াল 0 হলে a এর মান কত, অর্থাৎ এখানে a এর কোন মান বসাইলে এই রাশিটা সমান 0 হয়। তো এটা বোঝার জন্য আমরা কি করব, প্রথমে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, উৎপাদকে বিশ্লেষণ করে আসলে পাতাইতে পারি। তো দেখুন আমরা যদি এটাকে মিডল টার্ম করি তাহলে 4 ছক শেষে হবে 24, অর্থাৎ গুণ করলে 24 হতে হবে, যোগ বিয়োগ করলে 11 হতে হবে। তাহলে 3 8 24, তাই না? 3 এবং 8 যদি আমরা নেই তাহলে 11 হয়, যোগ বিয়োগ করলে গুণ করলে 24 হয়। তাহলে 4a² প্লাস 8a প্লাস 3a প্লাস 6 এরকম আমরা নিতে পারি, এবং নেওয়ার পরে আমরা কি করতে পারি, এখান থেকে কমন নিতে পারি 4a, থাকে হচ্ছে a প্লাস 2, আর এখান থেকে প্লাস 3 কমন নিতে পারি a প্লাস 2। তাহলে দেখা যাচ্ছে এখানে থাকতেছে হচ্ছে a প্লাস 2 আর এখানে থাকতেছে হচ্ছে 4a প্লাস 3। এখন দেখেন এইগুলো সমান সমান, এটা সমান সমান যেহেতু 0, সুতরাং আমরা এটা ইকুয়াল 0 ধরতে পারি, অর্থাৎ a প্লাস 2 এইটার ভ্যালু হয় 0 হবে, অর্থাৎ তখন a এর ভ্যালু হবে -2, মানে a প্লাস 2 সমান সমান যদি 0 হয় তাহলে a সমান সমান হবে এই প্লাস 2টা এই পাশে চলে আসবে। আসলে এ পাশে আসে না, কথা হচ্ছে যে উভয় পক্ষ থেকে মাইনাস করে দিলে 2, তখন এ পাশ থেকে প্লাস এবং -2 কাটাকাটি চলে যায়, এই পাশে শুধুমাত্র -2 থেকে যায়। তাহলে এর একটা ভ্যালু পাইলাম -2, আর একটা ভ্যালু আমরা নির্ণয় করতে পারি 4a প্লাস 3 সমান সমান 0 ধরতে পারি আমরা। তাহলে মানে এই রাশিটা সমান সমান 0 হইতে পারে অথবা এই রাশি সমান সমান 0 হইতে পারে, তাহলে এই দুইটার গুণফল 0 হবে। তাহলে দেখুন 4a সমান সমান হবে -3 আর a সমান সমান হবে -3/4। তাহলে a সমান সমান হবে কত, হয় -2 হবে অথবা a সমান সমান -3/4 হবে। এই দুইটার জন্যই আমাদের এই রাশিটার ভ্যালু 0 হবে। আশা করি বুঝতে পেরেছেন। a এর মান -2 এবং হচ্ছে -3/4। পরের অঙ্কে চলে যাচ্ছি। 16 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2a² - a - 3 এর উৎপাদক কোনটি। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে দেখে মনে হচ্ছে না যে এটা আসলে উৎপাদক মানে মিডল টার্ম করা যাবে, কিন্তু আসলে এটা মিডল টার্ম করা যাবে এবং সেটাই আমরা করে ফেলবো। আমরা কি করব যে 2a² - a - 3 এখান থেকে এপাশে আমরা কি করব যে এই যে -1 এটা হবে কি, যোগ বিয়োগ করলে -1 হবে, গুণ করলে হতে হবে 3 × 6। তাহলে এই যে 3 এবং 2 এটা কিন্তু দেওয়াই আছে, এই 3 এবং 2 গুণ করলে 6 হয় আর 3 থেকে 2 মাইনাস করলে হয় 1। সুতরাং আমরা এই 3 এবং 2 আমরা ব্যবহার করব। সুতরাং এখানে হবে 2a² - 3a মাইনাসে প্লাস 2a। তাহলে দেখুন 3a থেকে 2a যদি বাদ যায় থাকে হচ্ছে -a এবং শেষে হচ্ছে -3। কমন নিব হচ্ছে এখান থেকে a, থাকবে হচ্ছে 2a - 3, এখান থেকে কমন নিব হচ্ছে 1 2a - 3। দুইটার থেকে উভয় পক্ষ থেকে কমন হচ্ছে 2a - 3 আর আনকমন হচ্ছে a + 1। সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে a + 1 × 2a - 3, এটাই কিন্তু অ্যান্সার।
17 নম্বর অঙ্কে 9x² প্লাস 18x মাইনাস 40। সো এটা হচ্ছে 4 নং 36 মানে 360 হইতে হবে, যোগ বিয়োগ করলে গুণ করলে, আর যোগ বিয়োগ করলে হতে হবে 18, তাহলে 18, তাই না? আচ্ছা, এখানে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে প্রথম সংখ্যাটা হবে প্লাস এবং তারপরের সংখ্যাটা হবে প্লাস মাইনাসে মাইনাস, মানে এখানে বড় একটা সংখ্যা থাকবে, সেটা থেকে মাইনাস করার পরে 18 থাকবে। সুতরাং প্রথমে বড় সংখ্যা, পরে ছোট সংখ্যা, কি নেওয়া যায়? তাহলে কত নেওয়া যায়? 30 আর 12 নেওয়া যায়, তাহলে এখানে আমরা নিলাম হচ্ছে 30x প্লাস মাইনাসে মাইনাস 12x মাইনাস 40। আমরা কমন নিব এখান থেকে 3x কমন নিব, থাকবে হচ্ছে 3x, আর এখানে থাকবে হচ্ছে 10 মাইনাস 12, এখান থেকে 12 কমন যায় না, যাবে হচ্ছে 4 কমন। 4 কমন নিলে এখানে থাকতেছে হচ্ছে x প্লাস 10, মাইনাসে মাইনাসে প্লাস 10, 3x প্লাস 10। তাহলে 3x প্লাস 10 এটা হচ্ছে প্রথম কমন রাশি, দ্বিতীয় কমন রাশি হচ্ছে 3x মাইনাস 4, এটা হচ্ছে আনকমন রাশিটা। এটাই হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কে চলে যাচ্ছি। আমরা 18 নম্বর অঙ্কটা দেখি। বলা হচ্ছে 35x² মাইনাস x মাইনাস 12, এটার আমাদের মিডল টার্ম করতে হবে। আগে দেখি যে দুটো গুণ করলে কত হয়। 35 গুণ 12, 5 বারং 60 শূন্য হতে আমার 6, 12 3 বারং 36 আর 6 42, 420 হইতে হবে গুণ করলে, যোগ বিয়োগ করলে হইতে হবে 1। তাহলে আমরা এভাবে পাঠাইতে পারি 35x², আর এখানে কত 420, এটাকে যদি আমরা কত দিয়ে করা যায়, 20 দিয়ে করা যায়। 20 দিয়ে করলে কত হবে? 20 দিয়ে করলে হবে 21, 20 আর 21, ঠিক আছে। তাহলে আমরা এখানে 21 নিতে পারি, 21x, আর এখানে নিতে পারি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 20x মাইনাস হচ্ছে 12। সো এখান থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে 7x, কমন নিলে থাকে হচ্ছে 5x, আর এখানে হবে 3, আর এখান থেকে আমরা কমন নিতে পারবো হচ্ছে প্লাস 4 কমন নেওয়া যায়। 4 কমন নিলে থাকবে হচ্ছে 5x মাইনাস 3। সুতরাং 5x মাইনাস 3 এটা হচ্ছে উভয় পক্ষে কমন, আর আনকমন পার্ট হচ্ছে 7x প্লাস 4। সো এই ছিল এই টপিকের অঙ্কগুলো। আশা করি বুঝতে পেরেছেন। টপিকের অঙ্কগুলো, আগের অঙ্কগুলো করা থাকলে এগুলো বেশ সহজ ছিল। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অনেক ধন্যবাদ।